নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিন আনা স্টলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, এই দিনটা ছিল রথের দিন। রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বোন উপরে চলে গেলাম আমাদের মন্দিরে পূজা দিতে। ওই দিনকে মেঘলা মেঘলা ছিল। আপনারা তো জানেনই, রথের দিনে মেঘলা মেঘলা বৃষ্টি তো হবেই। তখন আমি আমাদের সিংহাসনের জগন্নাথের ছবি আছে আমাদের, তাদেরকে স্নান করিয়ে আমাদের সবাইকে স্নান করিয়ে দিলাম। গোপালকে, শিব ঠাকুরকে, লক্ষ্মীকে সবাইকে খুব সুন্দর করে স্নান করিয়ে তারপরে তাদেরকে সুন্দর ড্রেস পরিয়ে দিলাম। এই রথের জন্যই আমি গোপাল আর লক্ষ্মীর জন্য সুন্দর ড্রেস নিয়ে এসেছি। ওদের দুইজনকে আমি একই ড্রেসই পরাই, আমার খুব ভালো লাগে এই দুইজনকে একই ড্রেস পরাতে। তারপরে মন্দিরের থেকে আমাদের বাড়ি এর পাশেই ছাদ, সেখানে এনাদের দুজনকে ঘোরাতে নিয়ে এসেছিলাম। যে দেখেন কি সুন্দর মেঘলা মেঘলা পরিবেশ, তিনারা ঘুরেও বেশ মজা পেয়েছে। এই যে আমি তারপরে তাদেরকে নিয়ে আসলাম, তারপরে শিব বাবাকে বসিয়ে দিলাম। তারপরে এসে ফল টল কাটতে বসে গেলাম। এদিকে বোন খিচুড়ি বসিয়ে দিয়েছে। বোন বলল যে খিচুড়ি ভোগ দেবে, তারপরে খিচুড়ি দিয়েছিল। তারপরে আর খাজা, জগন্নাথের খুব প্রিয়, খিচুড়িও প্রিয়, সেই ভগবানের উদ্দেশ্য করেই বানিয়েছিল। আর 5 রকম ফল দিয়েছিলাম। আর শুনেছি জগন্নাথের কাঁঠাল খুব প্রিয়, আর ভোগের খিচুড়ি তো তার খুব প্রিয়ই। তাই এইভাবেই করেছিলাম। ভগবানকে মন শুদ্ধ করে যাই দেয়া হয় তাই ভগবান খেয়ে থাকে, আমরা বিশ্বাস করি। এই যে পাশে যে প্লেটটা সাজানো দেখছেন, আমাদের পাশে যে মন্দির, সেই মন্দিরে সাজিয়ে দিয়ে এসেছিলাম পূজার জন্য। তারপরে আমাদের বাড়ির জন্য গুছিয়ে পূজা দিতে বসে যাব। বোন মালপোয়া আর খিচুড়িটা করেছিল। আর এদিকে আমি ভগবানদেরকে স্নান করিয়া সিংহাসনটাও আরও সুন্দর করে আরও কয়টা ফুল এনেছিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। আসলে আমাদের এইখানে পূজা দিতে গেলে একজনই যদি পূজা দেয়, তার কিন্তু অনেক টাইমটা লেগে যাবে। আর এই যে বোন এসেছিল আর একটা আমাদের সাথে সাথে করে দিয়েছিল, না হলে পারা যায় না। এই যে আমি তারপরে আমাদের মন্দিরের পূজার ভোগের জন্য আয়োজন করে নিলাম। এই যে আমি সাজিয়ে নিয়েছি। আমার এরকম সাজিয়ে দিতেই ভগবানকে আমার খুব ভালো লাগে দিতে। আমার মনে হয় ভগবানও সন্তুষ্ট হয় আমার এই সাজানোটা, আমার মনে হয়। আর বাকিটা ভগবানের ইচ্ছা। তারপরে পূজা দিতে বসে গেলাম দুই বোনে মিলে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে পূজা দিচ্ছিলাম মন থেকে। আর আমি আমার বোন যে বরণডালাটা পূজা দিচ্ছে, সেটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম। অনলাইনে মৃন্ময় পেজ থেকেই আমি কিনেছি অনেক কিছুই। এই যে ধূপ আর এই যে সুগন্ধি, অনেক কিছু এত সুন্দর সুগন্ধ ছড়ায়, খুবই ভালো লাগে পূজা পূজা গন্ধ। আর এই যে দেখতে পাচ্ছেন ধূপ আর ধূপকাঠিটা ভগবানের কাছে যাচ্ছে, এত ভালো লাগে। তারপরে আমি পূজাটা সম্পূর্ণ করে কাককে সবসময় খেতে দিয়ে আসি। এদিন দেখি কাকও এসেছে, ছোট ছোট অনেক পাখিরাও এসেছিল। এই তো আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলেও মনটা খুব ভালো হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভগবানের নাম করুন, ভালো থাকুন।